এই এভরিওয়ান, চলে যাচ্ছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে পিঠে বানাবো, তার জন্য আমি নারকেলটাকে কুড়ে নিয়েছি। এখানে চিনি নিয়ে নিয়েছি এক বাটি, একটু আদা নিয়ে নিয়েছি। এখানটায় কড়াতে একটু জল দিয়ে তাতে চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না চিনির যে কালারটা সেটা আসে। তারপর আমি নারকেল ছাইগুলো দিয়ে দেবো। নারকেল ছাইটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে ঢাকা দিয়ে এটা এপার ওপার করে মেরে নিয়ে যখন একটু জলটা মরে যাবে তখন আদা যে গ্রেটারে ঘষে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এদিকে যে ডোটা সেটা তৈরি করে নিই। একটু চালের গুঁড়ো নিয়েছি, যে পরিমাণ অনুযায়ী নেবেন, আপনারা যেমন লোক তেমন অনুযায়ী নেবেন। হালকা একটু নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। এটা ভালো করে মাখিয়ে নিয়ে এবারে আমি গরম জল ফুটতে দেব। গরম জল পরিমাণ মতোই ফুটাবো এর সাথে মাখানোর জন্য। এটা টকবক করে যখন গরম জলটা ফুটছে দেখতে পাবো, তখন এই যে চালের গুঁড়োটা মিক্স করছি নুন দিয়ে তার উপরে দিয়ে দেব। চামচ দিয়ে প্রথমে আমি নেড়ে চেড়ে নেব, কারণ এটা অতিরিক্ত গরম। হাত দিয়ে প্রথমে যদি করতে যাও পুড়ে যাবে, দয়া করে এটা করতে যেও না একদমই। প্রথমে চামচ দিয়ে ভালোভাবে নাড়ি চাড়িয়ে নিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। ভালোভাবে চালের গুঁড়োটা দেখবে যে মাখা মাখা ভাব যখন চলে আসবে, দেখো আমার প্রায় মাখানোর দিকে চলে আসছে, মাখা হয়ে গেছে প্রায়। মাখানো হয়ে গেলে তখন নারকেল যে ছাইটা মেরেছিলাম সেটাকেও নামিয়ে নিতে হবে। দুটো নামিয়ে নিয়ে দেখো আমি প্রথম গোল গোল ছোট ছোট গোল গোল করে নিয়েছি। একভাবে গোল গোল করা হয়ে গেলে অনেকগুলো জিনিস যদি থাকে, ছোট ছোট করতে পারো, বড় বড় করতে পারো, ঘরে যেমনভাবে খাও তেমনভাবেই করতে পারো। আসলে এটা অন টাইমে পিঠে তৈরি বলা যায়, কারণ এই টাইমটা পিঠের টাইম নয়, কিন্তু খেতে ইচ্ছা করলে কি করা যাবে বলো, ঘরে যখন সব কিছুই আছে তখন তো করতেই হয়। আমার দেখো এরকমভাবে পিঠের শেপটা দিয়েছি, তোমরা এরকমভাবেও দিতে পারো, না অনেকে অনেক রকমভাবে দেয়, তো সেরকমভাবেও দিতে পারো। নারকেল ছাইগুলো দিয়ে আমি পিঠেটার শেপ বানিয়ে নিয়েছি। নিয়ে এই পিঠেগুলো একের পর এক করা হয়ে গিয়েছে। এবার আমি দুধ কড়াই বসাবো, বসিয়ে দুধটাকে ফুটানো অনেকক্ষণ ধরে ফুটাবো। একটু দেখবো যে গরম গরম ফুটানো ভাবটা চলে আসছে, তখন আমি পিঠেটা একের পর এক দিতে থাকবো। দেখো পিঠেটা আমার একের পর এক প্রায় দেওয়া হয়ে গেছে। সব পিঠেগুলো এরকমভাবেই দিয়ে দিতে হবে। আর পিঠেটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পরে পরেই নাড়াবেন, নয়তো জড়িয়ে যাবে নিচে থেকে। দেখুন হয়ে গেছে, ফুটে উঠছে, দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর দেখতেও লাগছে। এই দুধ পুলি পিঠেটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, কাল দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।